মর্নিং, সবাই কেমন আছো? আমরা ভালো আছি। এখন বাজে ভোর 5:30। আমি বাবুর জন্য ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি, কারণ ও 6টার সময় তো বেরিয়ে যায়, তোমরা তো সবাই জানো। তো আজকে সকালবেলা আমি পেঁয়াজের খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, পেঁয়াজটা কেটে নিলাম। আর আজকে ওকে একটুখানি শিক কাবাব পেঁয়াজ টমেটো দিয়ে বানিয়ে দিচ্ছি। সেরকম কোনো সবজি নেই, আর তার সঙ্গে দুটো পরোটা দিচ্ছি। দুটোর বেশি তিনটে, এত বড় ছেলে দুটোর বেশি তিনটে দিলে খাবে না। তো দুটো পরোটা আর শিক কাবাব, আর আরেকটা টিফিন দেবো ব্রেড আর অমলেটটা বানিয়ে আর একটা ব্রেডের মধ্যে মেয়োনেজ আর পেঁয়াজ দিয়ে এইভাবে ওকে 2 পিস দেবো। 6:05 বাজে এখন। দেখো বাবু বেরিয়ে যাচ্ছে, মানে পুরো রেডি। তো এখন বাজে 7:30। একে ওঠালাম, তার আগে আমি কিছু অন্য কাজ করছিলাম। আমার গাছগুলোর সঙ্গে একটুখানি 5-10 মিনিট থাকতে ভালো লাগে। তারপরে একটু ছোট ছোট গাছগুলোতে একটু জল দেওয়া, এসব করে নিলাম আর কি। সবসময় তো আর ক্যামেরাটা সেট করা যায় না। তো ব্রেকফাস্ট আমার রেডিই আছে। চা খেয়ে একে ব্রেকফাস্টও খানিক পরে দিয়ে দিলাম। আজকের ব্রেকফাস্ট হচ্ছে ওর আলু ভাজা, দই আর একটুখানি মিষ্টি ছিল, ওই মানে পুরো দেইনি, হাফ। আর আমার ব্রেকফাস্ট হচ্ছে বেসনের একটা রুটি আর কি, বেসনের মধ্যে একটা পেঁয়াজ আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে। এটা 5-6 দিন পরে আজকের ব্লগ আসছে, কারণ ঝন্টুর শরীরটা ভালো ছিল না। 3-4 দিন ধরে কিচ্ছু খাচ্ছে না, পেটেরও কোনো প্রবলেম হচ্ছিল হয়তো, একদম খাচ্ছিল না। আর ঘরে একজন যদি পেট এরকম থাকে আর সে যদি না খায়, মানে একটা অবলা জীব, তাহলে আমরা কি করে খাওয়া দাওয়া করি? মানে একদমই খাওয়া দাওয়া করছিল না, তার মধ্যে পেটে ওর কোনো প্রবলেম হয়েছিল। তো যেখান থেকে ওকে আনা হয়েছে তাকে ফোন করে ওষুধ জেনে তারপরে তাকে ওষুধ দেওয়া হলো। 3 দিন ধরে ওষুধ দিয়ে এখন মানে তার রুটি খাওয়া বন্ধ। এখন 2 বেলা তাকে দই ভাত খাওয়ানো হচ্ছে, আর সকালবেলায় ফ্রুট, কলা বা পেঁপে আর ওই ঘোল, এই টাইপের জিনিস ওকে খাওয়ানো হচ্ছে। এইসব খেয়ে আবার শুনছে আমাদের কথা, সব কথা বুঝতে পারে। তো যাই হোক, আমি বলছিলাম সেই মানে গরমের জন্য, গরমটা পড়েছে তো সেই জন্য। সেদিন বলছিলাম না যে আমাদের এখানে তো গরম নেই, বলতে বলতে বেশ ভালোই গরম পড়ে গেছে। আজকে বোধহয় 42 মানে গরম পড়েছে। তো পড়বেই, গরমের দিনে গরম তো পড়বেই, কিন্তু আজকে একটু রিলিফ, মানে কালকে থেকে একটু ওর শরীরটা ঠিক আছে। তাই জন্য মানে এই সব কারণেই, বিভিন্ন কারণেই ব্লগ বানানো হয়নি। কারণ সারাদিন ওর সাথেই এরকম মানে কি খাচ্ছে না, এখানে ওখানে শুয়ে থাকছে, মানে একটা ভয় লাগে না, অবলা জীব, বলতে পারে না ওর কি অসুবিধা হচ্ছে সুবিধা হচ্ছে। যাই হোক, তো ডাক্তারের কাছেও নিয়ে যাওয়া হয়েছে। তো দেখিয়ে টেকে এখন আজকে মানে কালকে রাত্রে থেকে আজকে একটু ভালো আছে। তাই ভাবলাম আজকে ব্লগটা শুরু করি, তোমরা সঙ্গে থেকো। ব্রেকফাস্ট করে স্নান করে আমি পুজো করতে চলে এসেছি। পুজোটা হয়ে গেলে না ঘরের মনে হয় একটা বড় কাজ হয়ে গেল। আজকে আবার আমার ওর জন্য একটুখানি দই দিয়ে, ঝন্টুর জন্য একটুখানি দই দিয়ে বানিয়ে রাখছি। এমনিতেও খেতে চাইছে না, 3-4 দিন ধরে বললাম না, খুব শরীরটা খারাপ ওর। তো দই দিয়ে আইসক্রিমের মতন জমিয়ে রাখবো। আমার আইসক্রিম স্টিকটা ফুরিয়ে গেছে, ওই জন্য টুথপিক দিয়েছি। আর আমার ওই ডিটক্স ওয়াটারটাও বানিয়ে নিলাম। ডিটক্স ওয়াটারের মধ্যে আজকে দিয়েছি আমি শসা আর লেবু। শীতের পরে এই আজকে আমাদের অ্যাকোরিয়ামের জন্য মাছ আনা হলো। এত শীতের মধ্যে কটা মাছ ছিল আমাদের? 9টা ছিল না, 9টা মাছ সব মরে গিয়ে একটা মাছ অবশিষ্ট ছিল। এই ঠান্ডাটা কমার জন্য ওয়েট করছিলাম। এই যে এমনিতে বলে যে অ্যাকোরিয়ামে 7খানা 9খানা মাছ রাখতে হয়, কিন্তু কি করব, কিছু করার ছিল না। এত ঠান্ডায় মাছগুলোকে রাখাই যাচ্ছিল না। তো এই আজকে মাছ নিয়ে এসেছে। মাছের দামও অনেক বেড়ে গেছে। হ্যাঁ, কত করে? এগুলো অবশ্য এখন দেখা যাচ্ছে না, ওখানে দিলে দেখা যাবে। প্রচুর কাজ হয়ে যায় এই অ্যাকোরিয়াম পরিষ্কার করা, মানে প্রচুর কাজ, কিন্তু তবুও দেখতে ভালো লাগে, যার জন্য খাটুনিও করতে হয়। অ্যাকোরিয়ামটা পরিষ্কার হয়ে গেছে, এই যে পাথরগুলো বিছিয়েও দিয়েছে, জল পাল্টে আবার নতুন জল দিয়ে তার মধ্যে আবার 2-3 রকমের ওষুধ আছে, সেই ওষুধগুলোও 1 ফোঁটা 2 ফোঁটা করে দিতে হয়, 3 রকমের ওষুধ। তো ওগুলোর মধ্যে 2-3 ফোঁটা ওষুধ দিয়ে এই মাছগুলোকে একটা একটা করে এখন ছাড়ছে। দেখো কি সুন্দর করে, সত্যি সত্যি মানে কি রিস্কি না, মানে জলের থেকে আবার আরেকটা জলে দেওয়া, ওই মানে কয়েক সেকেন্ডের মধ্যে দিতে হয়, না হলেই তো গেল।
তো যাই হোক, মাছগুলো থাকলে পরে খুব ভালো লাগে দেখতে। ওদিকে অ্যাকোরিয়ামের কাজ শেষ হলেও আমি রান্নাঘরে চলে এসেছি। তো সেদিনকে বাজার থেকে পটল এনেছিলাম। পটল আমাদের এখানে এখন 100 টাকা কিলো, মানে এক পাও পটল 25 টাকা। 25 টাকার পটল বোধহয় 6টা না 7টা পটল হয়েছে, তাও বড় সাইজের না বলে ছোট ছোট বলে 6-7টা পটল হয়েছে। তো পটল বাবু তো খায় না, আর মামুন ওই ছুটিতে আসবে তবেই, রোববার হবে বা শনিবার হবে, ছুটি হবে তবে। আমরা দুজন, আমাদের এই এক পাও পটলই অনেক, মানে 250। তো যাই হোক, একটুখানি পটল দিয়ে আলু দিয়ে তরকারি করব। আর আমার একটুখানি মাছ রয়েছে, তেলাপিয়া মাছ, 5-6 দিন আগেকার আনা, কিন্তু আজকে ওটা করতেই হবে। তো তেলাপিয়া মাছ করে নেব। পটলটা কেটে ভাজা বসিয়ে দিয়েছি, এক পিঠ ভাজা হয়েও গেছে, আর একটা পিঠ ভাজা হয়ে যাবে। একটা আলু কেটে নিয়েছি সঙ্গে, একটু আলু পটলের তরকারি করব। আর ওদিকে মাছটা ভাবছি আজকে একটুখানি সর্ষে দিয়ে করব। তেলাপিয়া মাছের না একটা গন্ধ হয়, তো যাই হোক এই মাছটা সর্ষে দিয়ে করলাম। একটু জিঞ্জার গার্লিক পেস্টও দিয়েছি, একটু মানে গন্ধটা অন্যরকম হয়। আর এই পটলের তরকারিতে আমি একজনকে দেখেছিলাম, তরকারিটা যখন হয়ে যায় ওপর দিয়ে একটুখানি নারকেল কোড়া ছড়িয়ে দিতে। আমার এটা শুকনো নারকেল, মানে তাজা নারকেল নয়। আর এই নারকেল কোড়াটা দিয়ে ওপর দিয়ে ঢাকা দিয়ে দেয়, খুব সুন্দর একটা গন্ধ হয়। তো আমাদের রান্নাবান্না তো হয়ে গেছে, এখন আমাদের মেন কাজ যেটা সেটা বাকি রয়েছে। পটলটা, আলুটা একটুখানি ওই ঝন্টুকে বারবার দেখতে গিয়ে আলুটা একটু গলে গেছে। তো পটলের তরকারি, মাছের ঝোল, আর এর যেমন চাটনি হয় সেরকম। এদিকে ঝন্টুর খাবার দিয়ে দিয়েছি, ওই যে দই ভাত দিয়ে তাকে কিভাবে খাওয়াতে হচ্ছে দেখো, মুখ বন্ধ করে রেখে দেবে, ওই মুখের মধ্যে দিয়ে মুখটা করে ধরে রাখতে হচ্ছে, না হলে ফেলে দেবে। ওই যে মুখের মধ্যে দিয়ে মুখটা চেপে ধরে রাখতে হয়, না হলে ফেলে দেবে। কালকে রাত্রিবেলা অনেক কষ্ট করে বাবু আর আমি ওকে ট্যাবলেটটা খাইয়েছি চামচে গুলে, কিন্তু কালকে রাত্রিবেলায় আজকে বাবু একটা মানে উপায় বের করেছে যে ট্যাবলেটটা খাওয়ানোর, মানে লাস্টের ভাতটা যখন থাকবে সেটার মধ্যে ট্যাবলেটটা ভরে দেবো, তখনই ওই ট্যাবলেটটা খাওয়া হয়ে যাবে। এই দেখো কীভাবে মুখ বন্ধ করে রেখেছে, কিছুতেই মুখ খুলবে না। এই যে আমার এখন সেই ছোটোবেলায় ওদের মামুন বাবু যখন ছোট ছিল, মামুন বিশেষ করে একেবারে মুখে দিয়ে মুখ নাড়তো না, একদম বসে থাকতো, গিলবেই না। সে তাকে গালের মধ্যে আঙ্গুল দিয়ে খোঁচা দিয়ে তাকে গেলাতে হতো। সেই সময়টা আর কি আমার এখন মনে পড়ছে এই ঝন্টুর খাওয়া দেখে। তো যাই হোক, ঝন্টুর খাওয়া প্রায় শেষ হয়ে এসছে। ওই যে সাইডে আমি ট্যাবলেটটা দিয়ে দিলাম, ওই ভাতের মধ্যে ভরে ট্যাবলেটটা দিয়ে দেবে। কালকে যা ঝামেলা করেছে চামচে করে গুলে, তারপরে একদিকে আমি আর বাবু ওকে চেপে ধরে হা করিয়েছে, আর আমি গলার মধ্যে ট্যাবলেটটা গুলে দিয়ে দিয়েছি। তারপরেই বাবু এটা আবিষ্কার করেছে যে ভাতের মধ্যেই ট্যাবলেটটা ভরে তাকে দিয়ে দিতে হবে, ওইভাবেই দিতে হবে। গুড ইভিনিং। এই বাবু এলো অফিস থেকে। আজকে আমরা ওই যে সকালবেলা বলছিলাম যে আজকে আমরা একটুখানি মুডটা আমরা মানে ভালো মুডে আছি, কারণ আজকে ওর শরীরটা ঠিক আছে। তো যাই হোক, তো বাবুর সাথে একটু বেরোবো, একটু ওর চশমার দোকানে যাওয়ার আছে, এখানেই আমাদের বাড়ির কাছেই লেন্সকার্ট, ওখানেই যাব। তো চলো ঘুরে আসি। চশমার দোকানে গিয়ে দেখি একই দামে দুটো চশমা, বাবুর চশমাই করানোর ছিল, আমারটা করানোর ছিল না আজকে, কিন্তু দেখলাম 3,500 টাকায় একটা চশমা, আবার 3,500 টাকায় দুটো চশমা, তাহলে কে না করে। তো ওই জন্য দুটোই চশমা করে নিলাম। এইমাত্র এলাম আমি আর বাবু, এই যে চা করে রেখেছে, নিজে চা খাচ্ছে আর আমার জন্য করে রেখেছে। চাটা যে মানে এসে তৈরি চা পেলাম যদিও, কিন্তু চাটা প্রচণ্ড মানে কড়া হয়ে গেছে, করে কাপে ঢেলে রাখতে হয়। যাই হোক, তবুও করে তো রেখেছে, এটাই অনেক বড় ব্যাপার। কজন পায় তৈরি জিনিস। চলো, রাত্রের খাওয়া দাওয়া মোটামুটি আমার মানে রুটি
খালি বানাতে হবে। বাকি তো ঝন্টু তো খাবে দই ভাত, দই পাতা আছে আর ভাত দিয়ে দই ভাত খাবে, দেখতেই পেয়েছো ওকে কীভাবে খাওয়ানো হচ্ছে। আর আমার রাজমা বানানো আছে, রাজমা দিয়ে রুটি আর সঙ্গে একটু মিষ্টি আছে, তো ওই দিয়ে হয়ে যাবে। চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট।